প্রশাসনের কাছে এবং বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমাদের আবেদন যে একটা 30 বছরের একটা মানুষের নামে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে সেটা থেকে যেন সালমান সাহেবকে কলঙ্ক মুক্ত করা হয় সারা বাংলাদেশকে। আমি এখানে আসছি সালমান সাহেবের দাবিতে, কারণ সামিরা ওনাকে খুন করেছে আর ডন ওনার সাথে সহযোগিতা করেছে। আমি চাই প্রত্যেকটা খুনিকে যেন সাজা দেওয়া হয়, কারণ হচ্ছে ওনারা খুন করে আজকে 29 বছর হয়ে গেছে, ওনারা এখন সংসার করতেছে, ওরা সুখে শান্তিতে আছে। আর সালমান সাহেব হত্যার কোনো বিচার আজও আমরা পাইনি। এখন যেহেতু ডনকে ধরা হয়েছে, আমরা চাই যে সামিরাকে শাস্তি দেওয়া হয়। আর হচ্ছে বাংলাদেশে খুনিরা খুন করে ওরা পার পেয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশে প্রত্যেকটা খুনিদের যেন শাস্তি দেওয়া হয়। আর সালমান শাহ হচ্ছে আমাদের প্রাণের নায়ক ছিল, সালমান শাহ তো আমাদের অনেক প্রিয় ছিল। আর আমরা ওনার খুনিদের কোনোভাবেই চাই না যে ছাড় দিতে। আর উনি আমাদের প্রাণের মধ্যে ছিল। আর এত পরিমাণ আমাদের মতো মেয়েরা আত্মহত্যা করেছে, ওনার আত্মহত্যাকে ওনারা কেউ গ্রহণ করতে পারে না। আর আমরা চাই বাঙালি হয়ে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ যে খুনি আছে সবাইকে যেন শাস্তি দেওয়া হয়, এটাই আমাদের দাবি। ভাইয়া 6 তারিখে 6 সেপ্টেম্বর যেদিন খুন হয়, আমরা বলবো খুনি, কারণ তাকে খুন করা হয়েছে, এটা বারবার প্রমাণিত হচ্ছে এবং ইনশাল্লাহ সামনেও হবে। তো সেই সময় সে কিন্তু সেই রুমে উপস্থিত ছিল, তো তাকে কেন আজকে 30 বছর ধরে আইনের আওতায় নিয়ে আসা জিজ্ঞাসাবাদ করা হয় না? আর তার সাক্ষাৎকারগুলো আপনারা যখন দেখবেন, সে খুব হেসে হেসে কথা বলে। একটা মানুষের সাথে 4 বছর সংসার করেছে, ভালোবেসে বিয়ে করেছে। আমরা তো সালমান শাহ ভাইয়ের কিছু না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা সালমান শাহ ভাইকে দেখিনি, আমাদের জন্মও হয়নি সালমান শাহ ভাইয়া থাকতে, পরে হয়েছে। তাহলে আমরা কেন তার নামটা উচ্চারণ করতে গেলে আমাদের চোখে পানি চলে আসে? আর সামিরা যেখানে তার সাথে সংসার করেছে, সে সুন্দর করে হেসে হেসে কথা বলে। সদ্য নীলামাকে নীলা চৌধুরী বলে ডাকে সে। আপনারাই তার চোখে মুখে দেখবেন যে প্রতিহিংসার কতটা আগুন তার মধ্যে এখনো জ্বলে। তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আমরা চাচ্ছি সালমান শাহর ভক্তরা অচিরেই তাকে প্রথমে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং আমরা এটাও চাচ্ছি যে ডনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন যেন নামঞ্জুর করা হয়, তাকে যেন ভালো মতো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং প্রত্যেকটা আসামি, আমরা আসলে 30 বছর ধরে একের পর এক মানববন্ধন সালমান শাহ ভাইয়ের জন্য রোদে বৃষ্টিতে, তারপরে আমরা দিনের পর দিন, আপনারাও পাশে আছেন, ধন্যবাদ এর জন্য আপনারাও পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আমরাও করে যাচ্ছি। কিন্তু আর না, আমাদের মায়ের চোখের পানি যখন আমরা দেখি তখন আর ভালো লাগে না আমাদের। তো আমরা আশাবাদী এবং প্রশাসনের কাছে এবং বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমাদের আবেদন যে একটা 30 বছরের একটা মানুষের নামে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে সেটা থেকে যেন সালমান সাহেবকে কলঙ্ক মুক্ত করা হয় সারা বাংলাদেশকে।